রাজ্য পরিষদের সদস্য তথা পার্টির কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড অরুণ সেনগুপ্ত। শ্রদ্ধা নিবেদন করবেন পার্টি রাজ্য পরিষদের সদস্য তথা ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের রাজ্য সম্পাদিকা কমরেড জয়া বিশ্বাস। এবার আমি উপস্থিত এখানে সকল কমরেডকে শহীদ বেদিতে মাল্যদান করার জন্য অনুরোধ। শ্রদ্ধা নিবেদন করবেন পার্টির রাজ্য সম্পাদক। বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের সংগ্রামের পর, রুশ বিপ্লবের পর ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে শ্রমিক মহল্লা, ওইখানে ছোটো ছোটো কমিউনিস্ট গোষ্ঠী তৈরি হতে লাগবে এবং এই কমিউনিস্ট গোষ্ঠীগুলিকে একত্রিত করে বিশেষ করে এসে দাঙ্গে এবং এসবি ঘাটে এরা মিলে সচ্চিদানন্দ বিষ্ণু এরা মিলে ভারতে একটা কমিউনিস্ট পার্টি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ডেট ঠিক করা হয়েছে 1925 সাল 25 থেকে 28 ডিসেম্বর কানপুরে। সেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 500 জন প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে সম্মেলন তৈরি করেছে। এই সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে পার্টির সম্পাদক হলেন এসবি ঘাটে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টির সম্পাদক এবং দিল্লিতে একটি অস্থায়ী কমিউনিস্ট পার্টি তৈরি করা হয় এবং ওই সম্মেলনে ডেট ঠিক করা হয় ভারতের কমিউনিস্ট পার্টির যে দ্বিতীয় দিন 26 ডিসেম্বর 1925 সাল পার্টির প্রতিষ্ঠা দিবস স্থির করা হয় এবং পরবর্তী সময় পার্টির বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হয়। ওইখান থেকে ভারতের প্রথম পদার্পণ করেছে ভারতের কমিউনিস্ট পার্টি আমাদের দেশে এবং এই কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার পর ব্রিটিশ সরকার বিভিন্ন মামলা, বিশেষ করে মিরার ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা, এইসব মামলায় বিভিন্ন নেতৃত্বকে তারা গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন কেস জারি করেছে। বিশেষ করে এসে দাঙ্গে বিশেষ করে জেলে ছিলেন অনেকে এবং জেলে ছিলেন এবং পরবর্তী সময় ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি অনেক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এবং কংগ্রেসের সঙ্গে সম্মিলিতভাবে এই কমিউনিস্ট পার্টি দেশ স্বাধীন করার জন্য, ভারতবর্ষ স্বাধীন করার জন্য অনেক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, বিভিন্ন আন্দোলন, ছাত্র আন্দোলন, যুবক আন্দোলন তারা অংশগ্রহণ করেছে। অতএব ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কমিউনিস্ট পার্টির অবদান অফুরন্ত বলা যায় এবং যারা বর্তমানে আমাদের দেশে বিজেপি শাসিত আরএসএস পরিচালিত সরকার গঠিত হয়েছে তারা দেশের জন্য তাদের কোনো অবদানে নেই এবং দেশকে স্বাধীন করার জন্য কোনো অবদানে নেই, অথচ তারা মিথ্যা অপপ্রচার করে দেশে যারা স্বাধীনতার জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করে দিয়েছে এবং দেশের সংস্কৃতিকে এবং ইতিহাসকে বিকৃত করে দেশকে তারা এখন পরিচালনা করছে। দেশে এই গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের কথা বলার যে অধিকার তা ধ্বংস করে দিয়েছে, মানুষের কন্ট্রোল অবরুদ্ধ করে দিয়েছে। এই আরএসএস পরিচালিত বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের পার্টির সবচেয়ে বড় দায়িত্ব এই সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করা এবং মানুষকে একত্রিত করা এবং সাধারণ মানুষ একত্রিতভাবে সম্মিলিতভাবে আন্দোলন সংগঠিত করতে হবে এবং বিজেপি সরকারকে পরাজিত করতে হবে। আজকের এই 101তম প্রতিষ্ঠা দিবস থেকে আমাদের এই আওয়াজ